তো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে একটা মিটআপের ভিডিও। তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে মিটআপে আজকে কে আসতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, তো সেই মিটআপের পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো মিটআপে এখন শুরু হয়নি, মিটআপ শুরু হওয়ার আগের মুহূর্ত এটা। আমরা আগে থেকেই চলে এসেছিলাম, যেহেতু অনেক দূর থেকে এসেছি তার জন্য। আর এখানে দেখো সবাই বসে আছে, তারপরেই দেখো দূর দিয়ে কে যাচ্ছে দেখো, যার জন্য আমাদের এত দূর থেকে মিটআপে আসা। তো আমাদের সেই প্রতিমা দিদিভাই, সবার প্রিয় প্রতিমা দিদিভাইয়ের জন্য আজকে মিটআপটা হয়েছিল। দেখো দিদিভাই ওই যে চলেও এসেছে। তো তোমাদেরকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখানে কি ভিডিও করেছি, কি গল্প করেছি, কতটা আনন্দ করেছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দিদিভাইয়ের মুখের হাসিটা দেখো, কি মিষ্টি মুখের হাসি। তো তারপর দিদিভাই আর দাদাভাইকে এখানে বরণ করা হবে, বরণের পালা চলবে। আর সবাই দিদিভাই এবং দাদাভাইকে ঘিরে ধরেছে। তো এখানে বরণ করা হচ্ছে। প্রথমে ফুলের তোড়া দিয়ে বরণ করা হলো, তারপর উত্তরী পরিয়ে বরণ করা হচ্ছে, ব্যাজ দেওয়া হবে, তার সঙ্গে ট্রফি দেওয়া হবে। তো দিদিভাই আমাদের এই পূর্ব মেদিনীপুরে এই ফার্স্ট টাইম মিটআপে এলো। এর আগেও আমরা অনেক মিটআপে গিয়েছি, কিন্তু দিদিভাইকে আনতে পারিনি। তো এবারে এই মিটআপে দিদিভাইকে পূর্ব মেদিনীপুর জেলায় আনতে পেরে অনেক অনেক খুশি হয়েছি। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের সঙ্গে শেয়ার না করলে কীরকম হয় বলো। তো আমাদের এই মিটআপটা হয়েছিল মংলা মোড়তে। আর তারপর দাদাভাইকে বরণ করা চলছে আমাদের শম্ভুসোনা দিদিভাই। তো দিদিভাই ফেসবুক পেজ আছে, ইউটিউব নেই। তো আর এখানে যে মিটআপটা হচ্ছে, এটা হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম তিনটে নিয়ে মিটআপটা হচ্ছিল, তাই এত লোক এখানে। আর ওখানে যেহেতু সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হয়েছিলো, এত দূরে গেছিলাম, বাড়ি থেকে সকাল 8টার সময় বেরিয়ে গেছিলাম, রাত্রিবেলা এসেছি 7টার সময়। তো তাই একদম ঠান্ডায় গলা বসে গেছে। তারপর ওখানে গিয়ে চিৎকার চেঁচামেচি, নাচ গান, কথা বলা, আনন্দ করা, সব কিছুই তো জানো মিটআপে গেলে কি হয়। তো তার জন্য গলাটা অনেকটাই বসে গেছে। তোমরা একটু কষ্ট করে কথাটা শুনে নিও। তো এখন পুরো বরণের পালা চলছে, সবাইকে এক একে করে বরণ করেছে, আমাদেরও বরণ হয়েছে। তো তারপর দিদিভাইয়ের সঙ্গে আমি কিছু কথা বলেছিলাম। তারপর দাদাভাই দিদিভাইকে বরণ করার পরে আমাকে এখানে ট্রফি দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছিল। তো সেই ট্রফিটা নিয়েছিলাম, আর আমাদের এখানে কাকলি দিদিভাই তুলে দিয়েছিল। দিদিভাই একদম ফেসবুক ফেমাস। তো তারপর আমরা এখন খাওয়ারের জায়গায় এসেছি, আর এখানে খাবার দেওয়াও স্টার্ট করে দিয়েছি। প্রথমে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, তার সঙ্গে স্যালাড হিসাবে লেবু আর পেঁয়াজ দিয়েছে। তারপরে যে ঝুড়ি আলুর ভাজা, আর তার সঙ্গে দিয়েছে একটা ফুলকপি তরকারি দিয়েছে, আর ডাল দেবে। ডালটা আসতে একটু দেরি হচ্ছিলো, এত লোকের আয়োজন, এত লোক খাচ্ছে তার জন্য। তো তারপরে ফাইনালি ডাল নিয়ে চলে এসেছে। তো ডাল না দিলে তো ভাতটা খাওয়া শুরু করতে পারছি না, তার জন্য। আর আমাদের একটা ব্যাচের পরে প্রতিমা দিদিভাই খেতে বসেছিল, যেহেতু তখন সবাই খিদে পেয়ে গেছে, সবাই খাওয়াই ব্যস্ত, তাই আর সেভাবে ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে শ্যুট করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো তারপরে যে গরম ভাতের সঙ্গে লেবু চিপে ঝুড়ি আলুর ভাজা দিয়ে খেতে কার না ভালো লাগে বলো। তো আমি মাখিয়ে মুখে ভরে দিলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু সব কিছুই একদম গরম গরম ছিল। তো সবাই খাচ্ছে, এখানে আমার বড় মেয়ে গিয়েছিলো, আর তোমার দাদা ভাইও গিয়েছিলো, পাশে বসে খাচ্ছে। তো তারপরে এসেছে আমাদের একটা শাকের তরকারি দিয়েছিল। শাকের তরকারি ঠিক নয়, ওটা হচ্ছে পাঁচমিশালি নবরত্ন তরকারি। তো সবজি দিয়ে ওটা দিয়েছিল। আর তারপরে দিয়েছিল মাছের ঝোল দিয়েছিল। তো তারপরে চাটনি পাঁপড় এসব ছিল, ওগুলো আমি আর নিয়ে ওগুলো স্কিপ করে গেছি। তো প্রথমে আমাকে চাকা দিয়েছিল, তারপরে আমি চাকাটা চেঞ্জ করে দাদাভাইয়ের কাছ থেকে মাছের লেজটা নিয়েছি, কারণ দাদাভাই লেজ খেতে পারে না, তার জন্য। তো তারপর দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে আরও খাওয়া দাওয়া করবে বলে। এখন খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে যাচ্ছি, আর দিদিভাই এখন চলে যাবে। দিদিভাইয়ের সঙ্গে সবাইকে শেষবারের মতন একটু কথা বলে দিচ্ছি, কারণ আবার কখন দেখা হবে, গল্প গুজব করলাম। সবাই একসঙ্গে তার তিনজন একসঙ্গে। আচ্ছা আমরা প্রতিমাদির সাথে ছবি তুলেছি, কিন্তু দাদা ভাইয়ের সাথে আমরা কেউ তুলিনি। আমরা কিন্তু সবাইকে নিয়ে আমাদের দাদা ভাই পা লড়াতে বাবা এখন বিদায় বেলা। আর এই যে
এরা সবাই হচ্ছে এনারা হচ্ছে দিদিভাই যেহেতু পূজার যাবে আয়োজন করেছিল। অনেকটা তো এসে খুব ভালো লাগলো, খুব মজা হলো, খুব আনন্দ করলাম। যেহেতু অনেক দেরি হয়ে যাবে তার জন্য আমরা এখন এই দেখো দাদা ভাইয়ের সাথে ছবি তুলো। দাদা ভাই কি গো? তুমিও দেখো, দাদা দিদিভাই চন্দ্রকোনা থেকে এসেছে। আসো আসো আজকে তারা এত দূর থেকে আসছে তোমাদের জন্য। তো দিদিভাইরা বেরিয়ে যেতে এখন আমরাও বেরিয়ে যাচ্ছি। তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।